নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করছি, তার কারণ আমরা আজকে যাব ও বাড়ি। সামনেই ভাইফোঁটা, কালী পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, এবার তো ভাইফোঁটা, ভাইদের ফোঁটা দেওয়ার পালা, তাই না? তো আমরা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি যে বাসের অপেক্ষায়। বাস এখনও আসছে না, তো বাস এলেই আমরা বেরিয়ে পড়বো। তারপর দেখো আমরা বলতে বলতে কিন্তু বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। আর এইদিকে জানো তো মাম্মাম খুব কান্নাকাটি করছিল। আসলে ওকে বলে এসেছিলাম যে আমার মামার বাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু ভুল করে ওর মামার বাড়ি নিয়ে চলে এসেছি। না না, ভুল করে নয়, আসার কথা এখানেই ছিল। আসলে ওকে বলা হয়েছিল যে আমার মামার বাড়ি যাচ্ছি। আসলে ও হচ্ছে ওর মামার বাড়ি থেকে আমার মামার বাড়ি যেতে খুব পছন্দ করে। তার কারণ কি জানো? ওখানে যে সবাই থাকে, কত লোক থাকে সেখানে। তো সত্যি কথা বলতে ওর থেকেও কিন্তু আমারও খুবই ভালো লাগে আমার মামার বাড়ি, যেহেতু আমি ছোট্ট থেকে ওখানে বড় হয়েছি। আমার তো বরাবরই ওখানে পছন্দ। মানে আমাকে যদি কেউ বলে একবার যে মামার বাড়ি যাবি, আমি এক পায়ে খাড়া। তো আর ওইদিকে ভাগনা আসছে, মামা তো খুবই খুশি, তার জন্য মামা ওকে রিসিভ করতে চলে এসছে সাইকেল নিয়ে। তো যাই হোক, ও কিন্তু মামার সাথে বেরিয়ে পড়লো। মানে পায়ে হাঁটা রাস্তা 5 মিনিটের মতন সময় লাগে। তোর মামা এসেছিল ওকে নিতে, ও মামার সাথে চলে গেল। আর আমরা এইদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এইদিকে মন্দিরটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের বাবার বাড়ির এখানে মন্দিরে এখানে খুব বড় পুজো হয়। তো শিব মন্দির, পাশে কালী মন্দির, দুর্গা মন্দির, সব মন্দিরই আছে। তো পরে যদি কোনোদিন সময় হয় তোমাদেরকে পুরোটা ডিটেলসে দেখাবো। আর এদিকে স্কুলটা দেখো, কত বড় স্কুল, তাই না? কিন্তু আমি কিন্তু এখান থেকে পড়াশোনা করিনি, যেহেতু মামার বাড়িতে থাকতাম, তো তার জন্য ওখান থেকে পড়াশোনা করেছি। এই স্কুল থেকে পড়াশোনা করেছে আমার বোন, আর হচ্ছে আমার ভাইও প্রায় বলতে গেলে মামার বাড়িতেই থাকতো। ও ওই ক্লাস 8-9-এ চলে এসছে বেরিয়ে। তো এখানে তারপর পড়াশোনা করেছে। তো যাই হোক, আমি আর আমার দিদি কিন্তু স্কুলে পড়াশুনো করিনি, এখানে থাকতামই না, একদম ছোটোর থেকে আমরা ওখানেই থাকতাম। তো বলতে বলতে কিন্তু আমরা এখানে চলে এসেছি। এই দেখো আমার বোনেরা কিন্তু আগেই চলে এসছে, আর ওর মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে নাকি আমার জন্য অপেক্ষা করছে তাই জানি না, কিন্তু এমনই অবস্থা যে মিমিকে দেখে কিন্তু মায়ের কাছে লুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ও কিন্তু সবার কাছে আসে না, সত্যি। যেহেতু ও বাইরে থাকে, ও আমাদের সেরমভাবে চেনেই না, ও কারোর কাছেই আসতে চায় না, মাকে ছাড়া কারোর কাছে আসতে চায় না। তো ওকে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আসবে না। আর ওই দেখো আমরা চলে এসেছি, আর আমার বাবাও কিন্তু অপেক্ষা করে বসে আছে। আর এদিকে মা তো বাসন মাজছে, মানে যেহেতু জামাই আসছে, মেয়ে আসছে, কত তাড়াহুড়ো। তো এইদিকে রান্না বান্না করে কিন্তু বাসন মাজতে মা পুকুর ঘাটে গেছে। আর এদিকে চলো তোমাদেরকে আমার বাবাকে একবার দেখাই, যেহেতু বাবার খুব শরীর খারাপ। তো বাবা এখানে অবস্থাটা দেখো কীরমভাবে এত রোগা হয়ে গেছে। আমার বাবার কোনদিন আগের ভিডিও থাকলে তোমাদেরকে দেখাতাম যে চেহারা কত স্বাস্থ্যবান ছিল, আর এখন দেখো রোগে পড়ে পুরো অবস্থা একদম চেনাই যাচ্ছে না। আর পাগুলো দুটো পুরো ফুলে গেছে। আমি পা টিপে দেখার চেষ্টা করছি না ব্যথা নাই কি, বলছে কোনো ব্যথা নেই, শুধু শুধু আস্তে আস্তে পাগুলো পুরো ফুলে যাচ্ছে একদম আস্তে আস্তে করে। তো পা ফুলে গেছে, তো তার জন্য না সেরকম হাঁটা চলাও করতে পারে না। সত্যি দেখলে এত কষ্ট হয় যে বলে বোঝাতে পারবো না। তো একভাবে বসেই থাকতে হয়। আর এদিকে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিল মা যে কোনো ডাক্তারকে বলে ভালো কোনো ওষুধ দিতে, কিন্তু কি আর করা যাবে, ডাক্তারের ওষুধ থাকলে ডাক্তার নিশ্চয়ই দিত। তো ওইসবই কথাবার্তা হচ্ছিল বাবা সম্পর্কে। আর এইদিকে কিন্তু সন্ধেবেলা আমরা চলে এসেছি, মানে মামামকে নিয়ে। তো আমার ভাই একটু বাজি পোড়াচ্ছিল আর কি, যেহেতু ও মা একদম বাজি হাতে নিতে চায় না। তো ওকে ভাইও অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই হাতে নিচ্ছিল না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ও মানে আমার ভাই বাজি পোড়াচ্ছে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তবু একটু সঙ্গ দিয়েছি, কিন্তু বাড়িতে তো একদমই হাতে দিচ্ছিল না, সেটা তোমরা দেখেইছো। আর এইদিকে কিন্তু এই ফটকাটা কিন্তু আমার মামামাও ফাটাতে খুব ভালোবাসে। আর এই দেখো পুচকে, এই এতটুকু পুচকে মেয়েটাও কিন্তু খুব ভালো ফাটায়। দেখো আওয়াজগুলো শোনো, দেখে তুই ফাটা ভাই। উপরে রেখে পালে উপরে উপরে রেখে পালে পুচকি নে নে দে নে দে
দেয় না, ধরো না, তোলো তোলো, না এটা না, ফাটাও ফাটাও। কি রে দাঁড়া, ও আসতেও ফাটে অনেকগুলো না। যেগুলো জোর আওয়াজ সেগুলো ফাটে। ওই তো ফাটা ফাটা ফেলো সবাই। তো এইগুলোকে নাকি বলে আলু বোম। এগুলো সত্যি বাচ্চাদের পক্ষে সুবিধার, আমাদেরও ফাটাতেও খুবই ভালো লাগে। তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে, ওখানে কালী পুজো রাতে হচ্ছে লক্ষ্মী পুজো হয়, আর ওটা হচ্ছে দীপান্বিতা লক্ষ্মী পুজো। আর এখানে নিয়ম হচ্ছে কালী পুজোর পর মানে ভাইফোঁটার আগের দিন হচ্ছে এই সুখ দেখানো হয়। এটাকে সুখ দেখানো বলে, তোমাদের আর কে কী বলে জানি না। এই নিয়ম হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না। কিন্তু এই নিয়মটা আছে, এই পুজোটা হচ্ছে আমার বাপের বাড়ি এইদিকে আছে, আর আমি এটা ছোটোর থেকে দেখে এসেছি, তো আমি এটা জানি। তো আগে ঠাকুর পুজো করে তারপর সবাইকে বাড়ির যারা যারা আছে সবাইকে, মানে যারা রাতে ওঠে, এটা মেনলি ভোরের দিকে হয় পুজোটা, তো যারা উঠতে পারে তাদেরকেই আর কি দেখানো হয়। এখানে হলুদও দেওয়া থাকে, সেই সুখের হলুদ মেখে চান করতে হয় পরের দিন, মানে ভাইফোঁটার দিন আর কি, এরকম নিয়ম আছে। তো এদিকে মা কিন্তু পুজো করার জন্য অনেক ভোরে উঠেছে, যেহেতু সমস্ত কিছু জোগাড়পাতি করতে হয় সেই জন্য অনেক ভোরে উঠেছে, আর আমরা অনেক পরে উঠেছি, যেহেতু আগের দিন অনেক জার্নি করে এসেছিলাম, তো সেই জন্য আর কি ঘুমই ভাঙতে চাইছিল না। তো অনেক পরে উঠেছি, মা অনেক আগে রেডি ফেডি করে পুজো করতে শুরু করে দিয়েছে, তারপরে এলাম, মানে উঠেছি আর কি। এখনও বোন ওঠেনি, বোন উঠবে, ওকে ডাকা হচ্ছে, ও উঠবে। আর দিদি এখনও আসেনি, দিদি বোধহয় আজকে আসবে। তো আর এদিকে মোমবাতিগুলো জ্বালাতে বলছিল মা, তো আমি এক এক করে জ্বালিয়ে দিচ্ছি, কিছুতেই দাঁড়াচ্ছিল না। যত মোমটা গলে দিচ্ছি তারপর দাঁড়ানোর দাঁড় করানোর চেষ্টা করছি, কিছুতেই দাঁড়াচ্ছে না, উল্টে পড়ে যাচ্ছে। তো আস্তে আস্তে করে আমি মোমবাতিগুলো জ্বালিয়ে নেবো। আর ওইদিকে মা পুজো করে নিলে ওই তারপরে একটু বাজি পোড়ানোর ইচ্ছা আছে। আর এই সত্যি এই পুজোটা যেহেতু ছোট থেকে দেখেছি খুবই ভালো লাগে। যত আগে যাই হোক ভোরে কিন্তু আমরা উঠে পড়তাম, এই এখন আর ইচ্ছে করে না। আর এইসব একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে, আর তোমার খুব বাজি পড়ে, মানে অন্যান্য দিনের থেকে এই ভোরের দিকটা প্রচণ্ড বাজি ফাটায়, সবাই প্রচণ্ড বাজি ফাটায়, মোমবাতি জ্বালানো হয়। বাবারে এটাও নিবে গেল। নিবে নাকি? হ্যাঁ জাল, ওটা জাল জেলে ওইখানে জেলে না। ওই ধরেছে যা
তো দেখতেই পেলে এদিকে কিন্তু মায়ের পুজোটা হয়ে গেছে। তারপর বাবা মাকে একটা তার কেটে নিয়ে আসতে বলছিল, তার কারণ একটা আলো লাগাবে। আসলে প্রত্যেক বছর না বাবা আমাদের বাড়িতে পুরো আলোয় আলোয় ভরিয়ে দেয়, মানে সেই চুনি আলোগুলো হয় না, সেগুলো ভরিয়ে দেয়। এবছর যেহেতু শরীরটা বাবার খুবই খারাপ, সেরকমভাবে হাঁটাচলা করতে পারছে না, ওই নর্মাল টুকটাক একটু হাঁটাচলা করতে পারে। তো এমনি কথায় কথায় বাবাকে বললাম এবছর তোমাদের বাড়িতে সেরকম আলো জ্বলছে না, যে আলোগুলো জ্বলছে এগুলো বাড়িতে একদম সবসময় জ্বলে, মানে এইগুলো আমাদের বাড়িতে লাগানোই, সবসময় জ্বালিয়ে রাখে। কিন্তু এক্সট্রা যে চুনি আলোগুলো হয় সেগুলো কিন্তু কিছুই জ্বালানো হয়নি, মানে ছাদের দিকটায় অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো বলাতে বাবা এই শরীর নিয়েই আলো লাগানোর চেষ্টা করছে, মানে দেখানোর চেষ্টা করছে, যেহেতু ভাই এসব কিছুই জানে না, পারেও না, যা কিছু লাগানো সমস্ত কিছুটা বাবাই করে। তো বাবা, তো তার জন্য বাবা আর একটা তার কেটে, যেহেতু তার মানে আলোটা একটু কাটা ছিল আর কি, তারের দরকার ছিল, তো সেই জন্য একটা জায়গা থেকে তার কেটে সেই আলোটা জোড়ার ব্যবস্থা করছিল ওখানে বসে বসে। হাতের কাজ কিন্তু সত্যি খুবই নিখুঁত। তুমি এগুলো তো ভাইকে দিয়ে করাতে পারতে, তাকে দেখিয়ে দিতে পারতে। সে তো কোথাও জ্বালবে বলছিল যে কারেন্টের লাইন জানে না। সেটা তাকে তো দেখিয়ে দেবে, নাহলে তোমাদের ঘরে তো তুমি তোমার পা পেতে তুমি তো জ্বালাতে পারছো না, ঘরটা দেখো অন্ধকার অন্ধকার লাগছে। লাইট জ্বলতে যেমন তার ধারে হ্যাঁ আমি দেখছি তো রে বাবা, সব পুড়ে যাবে বাস্তু হয়ে। তো কালকে তো একবার বলতে পারতে। লিয়া জ্বলছে কোথায়, মায়ের আঁচলে রয়ে গেছে আটকে। হ্যালোজেন দেখছো, হ্যালোজেন ফেলছে ওই লোকের ঘর, এই দিকে ঘরে ফেলো, এই দিকে এসে ঘরে ফেলতে হয়, ওই বাইরে আনো, বাইরে এনে ঘরে ফেলো। হায় লোকের ঘরের বাড়াবে না ওটা, ওটা এইখানে এনে তোমাদের ঘরের উপরে ফেলো। ওই যে এইদিকে দিয়ে দাও, এইদিকে ঘুরে দাও, এইদিকে। হ্যাঁ লোকের চোখে ফোখে লাগুক না লাগুক, এইদিকে আরেকটু ঘুরিয়ে দাও বাবা। হ্যাঁ আর একটু কোনা করে দাও, কোনা। আরে একটু মুখটা ঘুরিয়ে দাও না খালি। হ্যাঁ তোমাদের এই দিকটা নিচে রাখো না, উঁচুতে তুলছো কেন তাহলে? হ্যাঁ ওই তো সামনে পড়ছে, ওই তো নিচে দিচ্ছে। দেখ কিরকম লাগছে, দেখ এগুলো চোখে লাগলে খুব খারাপ, দেখ। হ্যাঁ এরমই থাক, এরমই থাক, রাস্তা যেন কারো চোখে না লাগে। আরে চোখে পুরো লাগে, বাইরের দিকে গিয়ে দেখো দেখি কেমন লাগছে চোখটা।
আরে বাসে না না সকালে আর ধরে থাকো। এরকম হুম। আমার দুজনকে যেন দেখা যায়। মুখে গায়ে দেখা যায় না তো দুজনকে। আরেকটা মোমবাতি তুলি। এটা কি এরকম? হ্যাঁ ওরকম ধরছে। তো দুজনকে দেখা যাও, অন্ধকারে দেখা যায়নি তো। দেখা যাবে বলি। সোজা করে তোমার সম্পর্ক। এখন আমরা না এখান থেকে কাম করছি। ছাদে যে জানলে আর গায়ে লেগে যাবে। থাক আমি ছেড়ে দিচ্ছি। তো ছেলেকে ডাকেন। ধর ধর ধর। এবার লাগছে দুই লোকাকে, এইখানে ধর এইখানে ধর। হেভি লাগছে রে, হেভি লাগছে রে, হেভি লাগছে। হ্যাঁ যায়নি, আয় আয় ধরেছে। হায় 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 হায়, ওই পড়ে যাবে গায়ে। যাবে না ওটা। খারাপ মনে হয়। কোথায় যাসনি? হ্যাঁ গাছে লেগে যাবে এমন দিকে গেল। মামা দেখো দেখো। দেখো উপর দিকে দেখো। এই তো যাচ্ছে সব। ধরে চলে যা রে সোম্পা, হেভি যা রে। দেখবে দেখবে তাড়াতাড়ি। দাও দাও দাও। ওই অনেক দূর চলে যা রে। হ্যাঁ ওই তো চলে যা রে। হ্যাঁ গাছে লেগে আসো আসো দেখবে আসো। अरे घर ढुक गए। अरे साला हेवी चल जा रहा है, तू चल जा रहा है। অনেক দূর আমরা যেটা ছেড়ে সোজা উঠেছিল, আলে শুন এখন চলে আসে না। হ্যাঁ হ্যাঁ অনেক দূর যা, এখনো যা রে। সোজা থেকে তুমি ঘরে ঢুকিয়া তো শুনতেই পেলে আমাদের এখানকার ভাষা। আর তারপরে এখানে সবাই আমরা দেখছিলাম ফানুস ওড়ানো হলো, বাজি পোড়ানো হলো, অনেক কিছুই হলো, বেশ ভালোই কাটলো দিনটা। আর এই দেখো আলো, এইদিকে দেখো এই আলোটা, এটা যেটা বাবা ওই তার কেটে জুড়ছিল আর কি। আসলে এটা ভালোই ছিল, কিন্তু ওই একটু তার কেটে গেছিলো বলে অনেকদিন ধরে পড়েই ছিল। তারপর বাবা ওই একটা তার কেটে জুড়ে তারপর এটা আবার জ্বালানো হলো। বেশ কি সুন্দর লাগছে তাই না? তো চলো আজকে ব্লগটি তোমাদের কেমন লাগছে